মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে ৫টি অভিযোগ আনা হয়েছে সেই ৫টি অভিযোগের মধ্যে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রমাণ সাপেক্ষে ৩টি অভিযোগের মধ্যে একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুটিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই যে রায়, এই রায় কিভাবে কার্যকর হবে সেটি জানবো সুমের আলো এক্সপ্লেইনারে। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার শুরু হয়, ঠিক তখনই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নথিপত্র এবং চিঠি ভারত সরকারকে দেওয়া হয়েছিল। ভারত সরকার প্রত্যর্পণ আইন থাকা সত্ত্বেও কোনো সদুত্তর দেয়নি এবং চিঠির যথাযথ কোনো ব্যাখ্যা কিন্তু তারা দেয়নি। বাংলাদেশের পক্ষ থেকে যখনই হাসিনাকে ফেরত আনার কথা বলা হয়েছিল, তখন ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সদুত্তর দেওয়া হয়নি। তবে আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলার রায়ের পর ভারত সরকার কিন্তু একটি প্রতিক্রিয়া দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিসিয়াল প্যাড রয়েছে, সেই প্যাডে একটি প্রতিক্রিয়া জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ যেহেতু ভারতের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী, সে জায়গা থেকে তারা এই রায়টাকে বিবেচনায় নিয়েছে। বিবেচনায় নিয়ে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত থাকলে সেটি জানানো হবে। তবে সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন গ্লোবাল জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়, সেটি কিন্তু প্রত্যাশিতই ছিল। তবে ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। ২০১৩ সালে যে প্রত্যর্পণ চুক্তিটি হয়, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে কোনো আসামিকে যদি ভারত সরকার ফেরত দেয়, সেক্ষেত্রে ৩টি শক্তিশালী বিষয় থাকতে হবে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিচারিক আদেশ। যদি কোনো আসামি বা কাউকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হয়, ভারত সরকারের কাছে আবেদন করার সময় ৩টি যে শক্তিশালী তথ্য আছে বা ৩টি শক্তিশালী যে বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, তার মধ্যে বিচারিক আদেশ এবং কোনো রায় যদি হয়ে যায়, সেই রায়ের শক্তিশালী নথিপত্র ভারত সরকারের কাছে যখন দেয়া হবে, সেই ভারত সরকার সেগুলো যাচাই বাছাই করে বিভিন্ন কূটনৈতিক বিষয় বিচার বিশ্লেষণ করে সেই আসামিকে কিন্তু ফেরত দিতে হবে। এবার প্রশ্ন হলো, ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেয়, তাহলে সেটি কি প্রক্রিয়ার মাধ্যমে হবে? বাংলাদেশের যে বর্তমান কূটনৈতিক অবস্থা রয়েছে, সেটির কঠোর বাস্তবতার মধ্য দিয়েই ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে। পাঞ্জাবের ন্যাশনাল ল ইউনিভার্সিটির যে অধ্যাপক রয়েছেন ডক্টর সঙ্গীতা, তিনি একটি বিষয় বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন বা বুঝিয়েছেন বাংলাদেশ সরকারকে যে ভারত সরকার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবাধিকার, এই 3টি বিষয়ের যে চুক্তি আছে, সেই চুক্তিকে অবলম্বন করে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাতে পারে। তবে এই যে প্রক্রিয়াটি আছে, সেটি কিন্তু বেশ জটিল এবং যে আইন রয়েছে, সে আইনের যে বাস্তবায়ন, সেটিও কিন্তু বেশ জটিল প্রক্রিয়া। সেটি আদৌ সম্ভব হবে কিনা, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এবারে এত সব জটিল সমীকরণ এবং ব্যাখ্যা এবং শক্তিশালী নথি পেশ করার পর ভারত সরকার শেখ হাসিনাকে কি আদৌ ফেরত দেবে কি দেবে না, সেটি এখন বাংলাদেশের আপামর জনতার প্রশ্ন। যদি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে শেখ হাসিনাকে যে এই যে ফাঁসির রায় দেয়া হলো, সেটি কিভাবে কার্যকর করা হবে, সেটি এখন বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন।